শীতের দিনে আলু বেগুন বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু মন্দ লাগে না। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি পুঁটি মাছের পাতলা ঝোল। আমি এখানে বেশ খানিকটা পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। মাছগুলোর গায়ে ভালো করে লবণ এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন মাছগুলোকে তেলের মধ্যে এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে তখন মাছগুলোকে উল্টে দেব। এরকম যখন লাল হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই এক মুঠো বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে এখন একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। এরকম লাল হয়ে আসলে তখন অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই কয়েকটা বেগুন দিয়ে দিলাম। বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো যখন নরম হয়ে আসবে তখন অন্য পাত্রে তুলে রাখবো। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব কয়েক পিস আলু। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। 2 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটাকেও তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা গলে না যায়। টমেটোটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। তবে পাতলা মাছের ঝোলে একটু চেরা কাঁচা লঙ্কা বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নাড়াচাড়া করে নেব এবং দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন ভেজে রাখা মাছ, বেগুন এবং বড়িগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ঝোলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 10 থেকে 12 মিনিট এখন ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরকম পাতলা মাছের ঝোলে শীতের দিনে ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন সব কিছু মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আলু বেগুন বড়ি দিয়ে পুঁটি মাছের পাতলা ঝোল। শীতকালে গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।